হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আজ আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের কাতলা মাছের কালিয়া। ছুটির দিনের জন্য অনায়াসেই এটা করা যায় এবং খেতেও খুব ভালো হয়। এই কাতলা মাছের কালিয়া করার জন্য বাজার থেকে আমি 4 পিস বেশ বড় সাইজের কাতলা থেকে কেটে নিয়ে এসেছি। এই 4 পিস কাতলা মাছ খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করার জন্য এতে আন্দাজ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প, আর সর্ষের তেল, ছোটো 2 চামচ মতো সর্ষের তেল। এটা দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলোকে মেখে নেব। এতে এই লঙ্কার গুঁড়ো আর তেলটা দিলে, এখন তো সব মাছই ফোটে, তাহলে মাছগুলো তেলে দিলে ফুটবেও না, আর মাছের ভাজার পরে রঙটাও সুন্দর হবে। আর নুন হলুদ তো মাছে মাখতেই হয়, সেটা খুব ভালোভাবে বসবে। এটা আমি ভালো করে মেখে নিলাম। মেখে আমি 5 মিনিট রেখে দেব। আর এই রান্নার জন্য আমি নেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, টক দই আর কাঁচা লঙ্কা। চলো যাই এবার রান্নাটাই বসিয়ে দিই। একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে খুব ভালোভাবে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এবার মাছগুলো দুটো দুটো করে ভেজে নেব। এরকমভাবে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটু কাঁচা তেল মেখে নিলে মাছগুলো ভাজার পরে রঙটাও ভালো হয় আর ছিটকে ছিটকে আসেও না গায়ে। বড় মাছে একটু তেল থাকে বলে এটা ছিটকোয়, তাই জন্য এইরকমভাবে ভাজলে আর সেটা হয় না। আমি 2 টুকরো মাছ ভেজে নিলাম। একই রকমভাবে আমি পেটির মাছ দুটো ভেজে নিলাম। পেটির মাছ দুটোতে হালকা করে তেলের একটা ছাঁচা বলে সেটা রয়েছে, ওটা আমি ফেলিনি। খাওয়ার সময়, রান্নার পরে খাওয়ার সময় এটা খেতে ভালোই লাগে। তুলে নিলাম আমি পেটির মাছ দুটো। আমার 4 পিস মাছই ভাজা হয়ে গেল। আমি ভেজে অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতাকে 2 টুকরো করে, 1 টুকরো দারচিনি, একটা লবঙ্গ, 2টো এলাচ, আর একটু দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা মতো হলে ফোড়ন থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোবে। এই সময় আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। কাতলা কালিয়া রান্নার জন্য একটু পেঁয়াজ রসুন একটু বেশিই লাগে, আর অন্য তেমন কিছু লাগে না। আর আলুও আমি এই মাছে দেবো না, আপনারা যদি খান তো দিতে পারেন। সেক্ষেত্রে আলুগুলো একটু ভেজে তুলে রেখে নিতে হবে। আমি কোনো সবজি এতে দেব না। আমি রেস্টুরেন্ট স্টাইলের যে কাতলা কালিয়া হয় সেই রকম করব বলে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরে যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট, সেই পেঁয়াজ পেস্ট, টমেটো দিয়ে দিলাম, টমেটো পেস্ট। এবার পেঁয়াজ আর টমেটো ভাজা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এক্ষেত্রে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসটা মাঝারি আঁচে রাখতে হবে। বেশি বড় আঁচে রাখলে পুড়ে পুড়ে যাবে এবং ছিটকেও যাবে চারিদিকে। এটা ভালো করে মশলাটা হতে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। এই মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব।
এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। 2 চামচ মতো এখানে আমি আদা রসুন পেস্ট দেব। 4 পিস মাছের জন্য আমি এই আন্দাজ মতো মশলা দিলাম। তোমরা যে কয় পিস মাছ রান্না করবে আমার এই 4 পিস মাছের আন্দাজে যে পেঁয়াজ রসুন আদা টমেটো দিলাম সেই আন্দাজ মতো দেবে। এবার এগুলো খুব ভালোভাবে কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো কড়াইশুঁটি। যেহেতু এখনও কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, ফ্রেশ কড়াইশুঁটি, সে কারণে কড়াইশুঁটি কিছুটা দিয়ে দিলাম। এতে কাইটা খেতেও বেশ ভালোই হয়। এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে দেব, যেমন হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর একদম খুবই সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা রঙের জন্য দিলাম, আর না হলে রঙটা ভালো হবে না। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষাতে কষাতে মশলা দিয়ে এরকম যখন তেল উঠে যাবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ। এটাও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসটা একদম ধিমে তালে রেখে যে টক দইটা আমি নিয়ে নিয়েছি সেই টক দইটা দিয়ে দিলাম। এখানে 2 পিস মাছের জন্য ছোট 1 বাটি দইয়ের 4 ভাগের 1 ভাগ এখানে দিয়েছি। এর বেশি দিলে বেশি টক হয়ে যাবে। আমি এখানে টমেটো পেস্টও ব্যবহার করেছি। আন্দাজ মতো দিয়ে দিলাম মশলায় লবণ। এবার খুব সুন্দর করে সব একসাথে করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে যে মাছ 4 পিস ভেজে রেখেছি সেই মাছ 4 পিস দিয়ে দেব। এটা মাছগুলো একটু ঝোলের সাথে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু পাকা মাছ তাই জন্য একটু ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে মাছগুলো, না হলে মাছগুলো একটু শক্ত শক্ত মতো হবে। এটা আমি এবার একটু মাঝারি আঁচে রেখে ঢেকে দেব। ঢেকে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই আমার এটা রেডি হয়ে যাবে। কি সুন্দর কালার এসছে দেখো, আর মাছগুলো এই সময় বেশ সুন্দর করে হয়ে গেছে। আর গ্রেভিটা যে যেমন খাবে সেই রকম আন্দাজে রাখবে। আমি এটাকে আরেকটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, আর যেহেতু এখনও ধনেপাতা আছে তাই একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে খেও বাড়িতে। অনেকেই করো, আমার মতো করে একবার করে দেখো, ভালোই লাগবে খেতে। মাঝে সাঝে এইরকম কাতলা কালিয়া খেতে কিন্তু বেশ হয়। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আমি নামিয়ে নিলাম আমার মাছগুলো, পুরোটাই সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আমার রেসিপি এখানেই শেষ। ধন্যবাদ। আসছি পরের রেসিপিতে।